পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ৯ মে শপথ নেবেন। কথা ছিল ৬ বছর ধরে ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা চন্দ্রনাথ রথ একই দায়িত্বে থাকবেন, কিন্তু দুদিন আগেই খুন হলেন তিনি। ভারতীয় বিমান বাহিনীর সাবেক এই সৈনিক সদ্য শেষ হওয়া নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বুধবার রাত ১১টার দিকে মধ্যমগ্রামে গুলি করে হত্যা করা হলো তাকে। সন্ধ্যা পর্যন্ত শুভেন্দুর সঙ্গেই ছিলেন চন্দ্রনাথ। বাসায় ফেরার পথে আগে থেকেই দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে তাকে অনুসরণ করছিল দুর্বৃত্তরা। বাসার কাছাকাছি আসতেই পথরোধ করা হয় চন্দ্রনাথের গাড়ি। গতি কমতেই অন্তত ১০ রাউন্ড গুলি চালানো হয়। বুক, পেট ও মাথায় গুলি লাগে চন্দ্রনাথের। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত হন চালকও। পুলিশের ধারণা এটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত হামলা। কয়েকদিন ধরে চন্দ্রনাথের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। খুনের ৬ ঘন্টা আগে থেকেই সন্দেহভাজন গাড়িটি এলাকায় ছিল। গাড়ির নম্বর প্লেট বদলানো ও চেসিস নম্বর মুছে ফেলার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, হামলায় আধুনিক ছোট আগ্নেয়াস্ত্র, সম্ভবত গ্লক পিস্তল ব্যবহার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত জানান, শিলিগুড়ির নম্বর প্লেট থাকা একটি গাড়ি আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পুলিশ ও সিআইডির যৌথ বিশেষ টিম সিট গঠন করা হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারীর দাবি, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে। মৃতের পরিবার ও আহত চালকের চিকিৎসার দায়িত্ব দল নেবে বলেও জানান তিনি। পাশাপাশি আইন হাতে না নেওয়ার জন্য দলের কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপি নেতা অর্জুন সিং এই হত্যাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার অভিযোগ তুলেছেন। তবে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত ও দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।